আসসালামু আলাইকুম। আমি সাফওয়ান। আমি সাফওয়ান আমার একটি বাবা মায়ের ভালো সাথে এবং থাকি। দয়ালু ছেলে। সে তার বাবা মায়ের সাথে ছোট্ট একটি গ্রামে থাকে। এখন রমজান মাস চলছে। সকালবেলা সাফওয়ান একদম বীরের মতো বুক ফুলিয়ে তার আব্বু আম্মুকে গিয়ে বলল, আব্বু আম্মু শুনে রাখো, আজ আমি পুরো দিন রোজা রাখবো। আমি এখন অনেক বড় হয়ে গেছি। তাই নাকি? তাহলে কিন্তু দুপুরে আর আলমারির পেছনে লুকিয়ে চকলেট খাওয়া যাবে না। সাফওয়ান তো রেগে আগুন। সে বলল, কখনই না। আমি হলাম আয়রনম্যানের মতো শক্ত রোজাদার। কিন্তু বন্ধুরা, আসল খেলা তো শুরু হলো দুপুরে। বাইরে তখন তপ্ত রোদ। সাফওয়ান জানালা দিয়ে দেখল তার বন্ধুরা মনের সুখে আইসক্রিম খাচ্ছে। সাফওয়ানের জিভে তো জল চলে এলো। সে তার আব্বুকে গিয়ে কাচুমাচু হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা আব্বু, রোজার দিনে কি আইসক্রিমরা রোজা রাখে না? হাহা। আব্বু হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, তারাও রোজা রেখেছে। সূর্য ডোবা পর্যন্ত তারাও ফ্রিজেই থাকবে। বিকেল হতে হতে আমাদের সাফওয়ান একদম টায়ার্ড। সোফায় শুয়ে সে ভাবছে, আর কতক্ষণ। ঠিক তখন আম্মু তাকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, বাবা সাফওয়ান, রোজা মানে কিন্তু শুধু না খেয়ে থাকা নয়। রোজা মানে মিথ্যে না বলা, ঝগড়া না করা আর মানুষের উপকার করা। এই শুনেই সাফওয়ানের ব্যাটারি যেন চার্জ হয়ে গেল। সে ঝটপট পাশের বাসার দাদুর জন্য এক জগ ঠান্ডা পানি আর শরবত নিয়ে পৌঁছে দিয়ে এলো। দাদু তো মহা খুশি। অবশেষে মাগরিবের আজান হল। সবাই মিলে দোয়া পড়ে খেজুর মুখে দিল। সাফওয়ান খুশিতে নাচতে নাচতে বলল, বাবা, আজ আমি শুধু রোজাই রাখিনি, আমি ভালো কাজও করেছি। আব্বু তাকে জড়িয়ে ধরে বললেন, সাব্বাস, এটাই তো আসল রোজাদারের কাজ। এই হলো আমাদের সাফওয়ান। দেখা হবে পরের গল্পে। টাটা।